দর্শক ভাই বন্ধু, এমনকি আমার দর্শকেরা, আপনাদের সামনে আবার আসলাম আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। তবে আপনারা দেখবেন বলে আমার আশা রাখি। আর সবাই কেমন আছেন? আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন। তবে ভিডিওটা সবাই দেখবেন বলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। ফুল ভিডিওটা দেখবেন। মানে দেখতেই পারছেন ভিডিওর প্রোডাকশনটা। মানে কিছুদিন আগে যে আপনাদের কাছে একটা ভিডিও দেওয়া হয়েছিল একটা পাখির জন্য, কথাটা বলা হয়েছিল, আমি নিজে বলেছিলাম। তবে আজকে আবার সেই পাখিটার জন্য আজকে আপনাদের কাছে সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তবে দয়া করে আপনারা সবাই ভিডিওটা দেখবেন বলে আশা রাখি। তো দেখতে পাচ্ছেন একটা পাখি একটা জালের ভিতরে বন্দি হয়ে গেছে। কারণ কেন বন্দি হয়েছে আর কিসের কারণে বন্দি হয়েছে সেটা আপনাদের কাছে আমি বলবো। ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কথাটা আমি কি বলছি। তবে কথা হলো কি যে ভিডিওটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি বা যে আপনাদের কাছে দিচ্ছি, একটা পাখি, জানি না কোন একটা লোক এই পাখিটার জন্য একটা জাল ফিটিং করেছে। তবে দেখতেই পাচ্ছেন একটা জালের ভিতরে একটা পাখি উঠে গেছে। তবে দেখুন, আমাদের মনে আমাদের যেমন কষ্ট হয়, আমাদের যেরকম ফ্যামিলি আছে বা আমাদের যেরকম আত্মীয় স্বজন আছে, সেরকম ঠিক পাখিদেরও আত্মীয় স্বজন আছে, এমনকি একটা পাখিদেরও একটা ফ্যামিলি আছে। তবে ওনার ফ্যামিলি নিয়ে আমরা চাই ওনার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করে খায় জঙ্গল পাথরে। কিন্তু ওই পাখিটা মারার জন্য জানি না কোন একটা শিকারিয়ে সেই জালটা ফিটিং করেছে আর এই জালের ভিতরে আটকে গেছে। তবে দেখুন, এই পাখিটা আমি নিজে ছাড়াচ্ছি জালের থেকে। আমি এখন পাখিটা ছাড়ায় নিয়ে এখানে আমি কি করব আপনারা আমাকে বলুন। এটা আমি যে ছাড়াচ্ছি, এটা কি ছেড়ে দেবো না আমার কাছে আমি রেখে দেবো? আপনারা বলুন তো, আপনাদের মনে কি বলছে? আমি এটা বাড়িতে নিয়ে বাসায় নিয়ে যাবো না আমি এটা ছেড়ে দেবো? তবে দেখবেন, আগুনিকে দেখতে থাকুন। তবে কথা হলো কি যে এই পাখিটা এরকমভাবে এঁটে গেছে যে রাতের ভিতরে বরখন হয়েছে, মানে বৃষ্টি ঝড় হয়েছে। সেই পাখিটা সারাটা রাত এই জালের ভিতরে বন্দি ছিল। তবে আমি সকালে এখানে আসলাম, এসে দেখি এই ভাষার ভিতরে পাখিটা মানে বন্দি হয়ে আছে। তবে মানে আমি এটা কেমন ছাড়াচ্ছি। তবে আমি দোয়া করি যাতে পাখিটার জন্য যেরকম ডিম আছে, ডিমগুলো তো দেখতেই পারছেন, এই ডিমটাকে নিয়ে এই পাখিটা যেন ভালো ভালো যেন ডিমটা যেখানে এখানে উষুম দিয়ে যেন ফোটাতে পারে, ফুটিয়ে নিয়ে যেন তাদের বাচ্চাগুলোকে নিয়ে যেন এখান থেকে যেন অনেক দূরে যেতে পারে, এটা আমার মনের কামনা। তবে আপনারা যেটা ভাবছেন সেটা নয়, আমি পাখিটা কিন্তু খাবো না, সেটা বাসাও নিয়ে যাবো না। এই পাখিটা আমি ছেড়ে দেওয়ার জন্য এখানে এসেছি। তবে আমার মনের একটা ইলেদা, আমি অনেকদিন ধরে পাখিটাকে দেখে যাচ্ছি, আমার মনের ইলেদা যে পাখিটা সহি সালামত মতন দোষের দোয়ায় আমাদের দোয়া করি যাতে পাখিটা বা আজ এরকমভাবে ডিম দিয়েছে এরকমভাবে ডিম নিয়ে যেন বাচ্চা দিতে পারে আর বাচ্চা ফুটিয়ে নিয়ে যেন সে এখান থেকে যেন দূরে যেতে পারে। তাদের মনটাও খুশি থাকবে, আমাদেরও মনটা খুশি থাকবে, আমার দর্শক ভাইয়েরাও মনটা খুশি থাকবে। কারণ পক্ষখালি ওনারা তো কিছু বলতে পারে না, তবে বুঝতে তো পারে। এনাদেরকে নিয়ে আমাদের এরকমভাবে না দুর্ঘটনা ঘটানিটা মানে সম্ভব নয়। আর যেনারা নেই এটা বন্দি করেছিল, আমি তাদের বলি যে দয়া করে এই পাখি যেন আর কেউ যেন না মারে। আর পাখির পিছনে ওনাদের যেরকম একটা জীবন আছে আমাদের এরকম একটা জীবন আছে। আমাদেরকে যদি কেউ মারে তাহলে আমাদের মনে অনেক দুঃখ লাগবে, আমার আত্মীয় স্বজন আসবে, সেখানে ঝগড়া করবে, কার্য করবে, মারপিট করবে, কেস মামলা করবে। কিন্তু পাখিরা সেটা করতে পারে না। তাই আমরা দর্শকদের বলছি, আর জি নাকি জালটা পেতেছিল ওনাদেরকে বলছি আমি অনুরোধ করে, যা আমি অনুরোধ করে বলি এরকম ধরনের পাখি যেন কেউ না মারে। আর দয়া করে আপনাদের পাখি কি লাভ হবে এটা মেরে দেখেন স্যার। তাই আমি সবাইকে অনুরোধ করে বলছি এরকমভাবে পাখি কেউ মারবেন না, আর মারা কোনো প্রয়োজন নেই। তাই দর্শক ভাইদেরও বলছি সবাই দোয়া করবেন যে পাখিটা যেন ডিম নিয়ে যেন ভালো ভালো যেন চলতে পারে, আর এই পাখিটা যেন সহি সালামত যেন বাঁচতে পারে। বলে আমি আমার কথা শেষ করছি। তবে মনে কোনো দুঃখ নেবেন না, দর্শক ভাইরা ভালো থাকবেন। ধন্যবাদ।